আম্মা, দুপুর তো হয়ে গেল, আপনাকে দুপুরের খাবারটা দিয়ে দিই। আমার এখনো খিদা লাগেনি। তুমি একটা কাজ করো, তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো গা। আমার যখন খিদা লাগবে তখন আমি খেয়ে নিব। তাহলে আম্মা, যখন আপনি খাবেন তখন আমাকে ডাকবেন, আমি খাবার বেড়ে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ বাবা, দুপুরে খাওয়া দাওয়া করেছি। হ্যাঁ মা, আমি খেয়েছি, তুমি খেয়েছো? আমার আর খাওয়া, তোর বউকে দেখলাম খাওয়া দাওয়া করে শুয়ে আছে। আমাকে একটাবারের জন্য জিজ্ঞাসাও করলো না আমি খাবো কি খাবো না। থাক বাবা, তুই আবার এগুলো তোর বউকে বলিস না। আমি বাবা চাই না সংসারে অশান্তি। থাক, বলিস না বাবা। আচ্ছা, রাখ। হ্যালো। কি ব্যাপার, তুমি নাকি মাকে খেতে দাওনি? এত বেলা হয়ে গেছে তাও। উনি মুরব্বী মানুষ না, ওনাকে খেতে দিতে হবে না? তুমি তো আমার কথাটা শোনো। আমার মায়ের অযত্ন আমি কখনোই সহ্য করব না। কি করো তুমি সারাদিন? একটু মায়ের আমার সেবা করতে কথাটা পারো আগে না? শোনো। আম্মা, আমি গোসল করতে যাচ্ছি। আপনার যদি কোনো কাপড় ধোয়ার থাকে তাহলে দিতে পারেন, আমি কাপড়টা দিয়ে গোসল করে বের হব। না বৌমা, আমার কাপড় কাচার মতো কিছু নাই। আর আমার কি অত বয়স হয়েছে যে নিজের দুইটা একটা কাপড় চোপড় কাচতে পারবো না? যাও, তুমি গোসল করে বের হও, তারপরে আমি যাব গোসল করতে। কি ব্যাপার মা, তুমি এই অসময়ে কাপড় চোপড় নিয়ে কোথায় যাচ্ছো? আমার কি আর সেই কপাল আছে রে বাবা? তোর বউকে কাপড় গুলা কাচতে হবে বলে আমাকে জিজ্ঞাসাও করেনি কি কি কাচতে হবে না হবে। গোসল করে বের হয়ে গেছি। এখন দেখছি কাপড় গেলে ময়লা হয়ে আছে, তাই আমি এখন এই অবলাতে কাপড় গেলে নিয়ে যাচ্ছি। কাপড় গেলে ধুয়ে গোসল করে আসবো। কি বলো এসব? আচ্ছা দাঁড়াও তো, আমি দেখছি। বৃষ্টি, এই বৃষ্টি। থাক বাবা থাক, ডাকিস না বাবা, ডাকিস না, আমি ঝামেলা চাই না বাবা, তুই ডাকিস না। কি ব্যাপার, তুমি ঘরের মধ্যে বসে আছো আর মা এইদিকে অবেলাতে কাপড় কাচতে যাচ্ছে? তুমি জানো না মায়ের কোমরে ব্যথা, আর মা এই বয়সে কাপড় চোপড় কাচতে পারে? মা কাপড় কাচতে যাচ্ছে আর তুমি ঘরের ভিতর বসে বসে মোবাইল টিপছো। কি ব্যাপার, কথা বলছো না কেন? কথা বলো। কি বলবো, তুমি তো আমার কথা কখনো বিশ্বাসই করবা না। তুমি মনে করো তোমার মা কখনো মিথ্যা কথাই বলতে পারে না, সব মিথ্যা কথা শুধু আমিই বলি। তুমি কি কখনো একটাবারের জন্য জানতে চেয়েছো যে ভুলটা আসলে কার? তোমার মাও তো ভুল করতে পারে, তোমার মাও তো মিথ্যা কথা বলতে পারে। তুমি সব সময় তোমার মায়ের কথা বিশ্বাস করে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো। একটা কথা সব সময় মনে রাখবা, অন্ধবিশ্বাস আর অন্ধভক্তি দুইটা কিন্তু আলাদা জিনিস। মা ভক্ত হওয়া ভালো, কিন্তু অন্ধভক্তি হওয়া ভালো না। তুমি যদি তোমার মায়ের সব কথা অন্ধভক্তির মতো শোনো না, তাহলে সংসারে অশান্তি ছাড়া আর কিছুই হবে না। দেখেছিস বাবা, তোর সামনে আমাকে কি বলে গেল? শুনলি তুই আমাকে কি বললো? এর জন্য বললাম কিছু বলিস না, সংসারে অশান্তি হবে, সব দোষ আমার হবে।